নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি আর দেখো বড় বড় গলদা চিংড়ি আমি নিয়ে নিয়েছি। দেখো এই যে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে। তো আমার এতে দেখো নুন আমার মাখানো নেই। আমি দেখো তেলটা বেশ নুন মাখানো নেই, আমি তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো আর একটু সামান্য দেখো উপর থেকে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি চিংড়ি মাছের ভেতরে একটু কাঠি আমি ভুজে নিয়েছি, তাতে চিংড়ি মাছগুলো একদম সোজা হয়ে থাকে। তো নুন আর হলুদ দিয়ে আজকে একটা অন্যরকম রেসিপি আজকে রান্না করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চিংড়ি মাছের দু সাইডটা ভালো করে একটু লাল করে ভেজে নেব। তো মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে আমি ভাজছি। দেখো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি দেখো একটা পাত্রে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে দেখো আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। স্কিপ করো না ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটু কুচানো পেঁয়াজ অল্প করে আমি দেখো দিয়ে দিচ্ছি, একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। আর 5-6টা কাজু বাদাম এইভাবে টুকরো করে ভেঙে আমি দিয়ে দিলাম। তো এটা দেখো মালাইকারির মতনই খেতে লাগবে, কিন্তু এটা দেখো মালাইকারি নয়, একদম অন্যরকম করে আমি চিংড়ি মাছটা বানাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি কিছু কিশমিশ নিয়েছি, তো অল্প 8-10টা কিশমিশ আমি দিয়ে দিলাম। তো ভালো করে দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একদম লো ফ্লেমে করে রেখে দিয়েছি। আর দেখি আমি ভাজা করে নেব। আর দেখো অল্প করে সামান্য একটু আমি নুন দিয়ে দিচ্ছি, যত পরিমাণে আর কি লাগবে। তো অত্যন্ত সুস্বাদু খেতে হয়, তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। আর 1 চামচ দেখো আমি চিনি দিয়ে দিলাম। আর দেখো একটু সামান্য আমি গরম মশলার গুঁড়ো একদম অল্প করে একটুখানি দিলাম। তো এবার দেখো একদম লো ফ্লেমে রেখে ভালো করে আমি মশলাগুলো একটু কষিয়ে নেব। আর এই সময় দেখো আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দেখো দিয়ে দিলাম। এবার দেখো আমি 2 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালো করে আমি দেখো আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম লো ফ্লেমে রেখেই রান্নাটা করছি আমি। 2 থেকে 3 মিনিট ভালো করে মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। দেখো আমি 1 চামচ টমেটো কেচাপ আমি দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে এবার একটু মিডিয়ামে আমি করে নেব। তো টমেটো কেচাপ দেওয়া হয়ে গেছে। তো এইবার দেখো আমি একটু সামান্য 1-2 চামচের মতো একটু টক দই দিয়ে দিচ্ছি। তো আমি ফ্লেমটা দেখো হাই ফ্লেমে করে দিলাম। তো দেখো আমি এবার মিডিয়াম ফ্লেমে করে রাখলাম। তো দেখো ভালো করে আমি টক দই দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দেখো আমি 1 কাপের মতো দুধ দিয়ে দেবো। এই রান্নাটা পুরো দুধেই হবে। একদম দেখো 1 কাপের মতো আমি দুধ দিয়ে দিলাম। খুবই সুন্দর সুস্বাদু খেতে হয়, দেখবে তোমরা রেসিপিটা। তো এবার দেখো ফুটে উঠলে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি দেখো দিতে ভুলে গেছিলাম। তো আমি দেখো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার দেখো গ্রেভিটা ফুটে উঠবে, তখন আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেব। পুরো দেখো মালাইকারির মতন দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও এটা অত্যন্ত সুস্বাদু হয়। তো দেখো ফুটে উঠেছে টকবক করে। এবারে আমি দেখো সমস্ত চিংড়ি মাছের
মানে ভাজা মাছগুলোকে আমি এতে অ্যাড করে দিলাম। এবার আমি লো ফ্লেমে রেখে দেব আর ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। দেখো আমি 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো ঢাকাটা আমি খুলে নিয়েছি আর রেসিপিটা দেখো অনেক সুন্দর রেডি হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো চিংড়ি মাছের এই মালাইকারিটা আশা করি তোমরা সবাই দেখেছো, স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখেছো। তো কত সুন্দর একদম দারুণ কালার এসেছে। দেখো চিংড়ি মাছের মালাইকারির মতো দেখতে হয়েছে, কিন্তু এটা আসলে মালাইকারি না, এটা দই আর দুধ দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করেছি আমি, আর তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। তো দারুণ লাগবে, পোলাও বা গরম ভাতের দুর্দান্ত স্বাদ হবে খেতে। খুব সুন্দর স্বাদের এই রেসিপি, এই চিংড়ি মাছ গলদা চিংড়ির এই রেসিপিটা। তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি দেখতে থাকে। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি আবার চলে আসবো। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।